আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য আমলকি এবং চালতে মিক্স করা আচার। এই হলো আমার আচার। দেখেন আচারের কালারটাও যেমন আসছে, খাইতে ওরকম সুস্বাদু। আমার নিজের হাতের মশলা তৈরি করে বানানো আচার। যদি ঘরেই পরিচ্ছন্নতার সাথে আচার বানানো যায় তাহলে বাহিরে কি দরকার আচার খাওয়া। যদি আচার কেউ বানাতে চান তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে আচার তৈরি করি। প্রথমে চালতেগুলোকে আমি চিকন করে ফেলে নিয়েছি, তারপরে হালকা রোদ্রে শুকিয়েছি। শুকিয়ে আমলকিও সাথে শুকিয়েছি। এই দেখেন সাথে আমলকি আছে। এখন এই আমলকিগুলোকে দেখেন একটার সাথে একটা কোনো গায়ে লাগেনি, শুধু রসটাকে শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে সব নিয়ে নিব একটা পাত্রে করে। এই যে আমি সবগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এখন দেখেন এখানে নিয়েছি তেজপাতা এবং গরম মশলা, আর এখানে নিয়েছি পাঁচফোড়ন ও শুকনো মরিচ। তো এইগুলোকে এখন আমি ভেজে নিব। আপাতত আপনাকে এই মশলাগুলোকে দেখালাম, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। হ্যাঁ, এগুলোকে ভেজে নিব, শুকনো খোলায় সুন্দরভাবে ভেজে নিব, দেখতে থাকুন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এবং তেজপাতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা শেয়ার লাইক করে দিবেন, একটা হার্ট দিয়ে দিবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা সাপোর্ট করলে আমাদের ভিডিও বানাতেও ভালো লাগবে। এখন পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি। এটাও ভাজা শেষ প্রায়। এভাবে আস্তে আস্তে ভেজে নেবেন যাতে আপনার মশলাটা পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে দিলাম এক কাপের মতন। এখন এটার মধ্যে আমি রসুন দিয়ে দিব। এই যে দেখেন তেলটা গরম হয়েছে, দেখে নিলাম। রসুন দিয়ে দিয়েছি, এটাকে ভেজে নেব কিছুক্ষণ। এটাকে লেড়ে চেড়ে বাদামি কালার বানাবো। বাদামি কালার যখন হয়ে যাবে, এই দেখুন এখন আমি আস্ত কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে আচারের স্বাদটাও অনেক অন্য ফ্লেভার আসে। এখন আমি যে আচারের জন্য চালতে এবং আমলকি কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নুন 1 টেবিল চামচ। সুন্দরভাবে নুনটাকে মিক্স করে নিলাম। এখন দিচ্ছি মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, যেহেতু আমার আচারটা টক ঝাল মিষ্টি হবে। আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ। চুলাটা অন করে এখন দিচ্ছি ধনে এবং জিরের গুঁড়া। এগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিব চিনি।
1 কাপ চিনি দিয়ে দিচ্ছি প্রথমে, যদি লাগে আমি এরপর আবার দিব। এখন চিনিটাকে মিক্স করে নেব। আরও আবারও চিনি লাগলো, 1 কাপের আধা কাপ চিনি আবারও দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি মধ্যম আঁচে দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আমি আবারও ফিরে আসলাম। এখন এটাকে আবার উল্টিয়ে দেবো 5 মিনিট পরে। এই দেখেন আস্তে আস্তে আমার আচারের কালারটা চলে আসছে, একদম পারফেক্ট দোকানের আচারের মতন। এটাকে আমি আরও কমিয়ে দিচ্ছি। আবারও আমি ঢেকে দেবো এখন। এই মৌসুমিতে আচার বানিয়ে রাখলে সারা বছর আপনারা খেতে পারবেন। দেখুন আমি কতটা অল্প আঁচে দিচ্ছি। যেটা প্রায় হয়ে আসছে। আর কিছুটা টাইম লাগবে, তাই আমি এইভাবে মিডিয়াম আঁচে রেখে দিলাম। এখন আর ঢাকনা দিচ্ছি না। আচ্ছা, আবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। এই দেখেন আমার আচারের কালার, আচার বানানো হয়ে গেছে। তো আপনারা চাইলেও এইভাবে আচার বানাতে পারেন, আমাদের পাশে থাকতে পারেন। আলহামদুলিল্লাহ।